ओम नीलाचले निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जय जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, কুশলে আছেন। আমরা আলোচনা করতে চলেছি 2024 জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে নিয়ে। জগন্নাথ দেবের স্নান যাত্রা, এই স্নান পূর্ণিমা কখন পড়েছে, কখন ছাড়ছে, স্নান যাত্রার বিশেষ শুভ মুহূর্ত কখন, কখন আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে অভিষেক করলে, কোন শুভ সময় অভিষেক করলে আমরা সব থেকে বেশি পুণ্য অর্জন করতে পারবো, কোন সময় অভিষেক করলে ভগবানের আমরা বিশেষ কৃপা লাভ করতে পারবো, বিস্তারিত আলোচনা করব আমরা স্নান পূর্ণিমাকে কেন্দ্র করে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন, তাহলে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। স্নান পূর্ণিমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে তা করবেন। অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় জগন্নাথ, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে নিয়ে, স্নান পূর্ণিমাকে নিয়ে আলোচনা শুরু করা যাক। এবার 22শে জুন পালিত হবে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। রথযাত্রার আগে স্নানযাত্রা পুরীতে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণভাবে পালিত হয়। জগন্নাথ দেব বছরে একবার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরে যান। তার আগে জগন্নাথ দেব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে একটু সেজে নেন, অর্থাৎ সুসজ্জায় সজ্জিত হন। এই স্নান যাত্রাই হলো জগন্নাথ দেবের পরিষ্কার পরিচ্ছন্নতার দিন। জগন্নাথ দেব এই দিনে পরিষ্কার হয়ে শুদ্ধ হয়ে স্নান করেন। জগন্নাথ দেবকে 108 ঘড়া পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। বিভিন্ন রকম স্নানের উপকরণ আছে, যেমন বৃষ্টির জল, সাগরের জল, গঙ্গার জল, যমুনার জল, নর্মদার জল, সরস্বতীর জল, সমুদ্রের জল। বিভিন্ন জল আছে, যেমন ইক্ষুরস, সাদা চন্দন, লাল চন্দন, দই, ঘি, মধু, ডাবের জল, কর্পূরের জল, মিষ্টির জল প্রভৃতি বিভিন্ন স্নানের দ্রব্য প্রভুর আছে। সেই সমস্ত দ্রব্য দিয়ে ভগবানকে অভিষেক করাতে হয়। এক একটি দ্রব্য দিয়ে অভিষেক করালে এক এক রকম ফলপ্রাপ্তি হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব জগন্নাথ দেবের স্নান যাত্রাকে নিয়ে। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু লক্ষ লক্ষ মানুষের ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। 2024 স্নান পূর্ণিমা কখন পড়েছে এবার আমরা জেনে নেব। এই বছর 21শে জুন 6ই আষাঢ় শুক্রবার স্নান পূর্ণিমা পড়েছে সকাল 6টা 48 মিনিটে। স্নান পূর্ণিমা ছেড়ে যাবে, অর্থাৎ স্নান পূর্ণিমা শেষ হবে 7ই আষাঢ় 22শে জুন শনিবার সকাল 6টা 31 মিনিটে। উদয়া তিথি হিসাবে স্নানযাত্রা পালিত হবে কিন্তু 22শে জুন। স্নান পূর্ণিমাটা যেহেতু বিশেষত বৈষ্ণবদের উৎসব, তাই সেহেতু গোস্বামী মতে কিন্তু 7ই আষাঢ় 22শে জুন শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে। স্মার্ত মতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে 6ই আষাঢ় শুক্রবার।
21শে জুন জগন্নাথ দেবের স্মার্ত মতে স্নানযাত্রা পালিত হবে। তবে আমাদের দেখতে হবে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধামে, যেখানে ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব ও মা সুভদ্রা দেবী স্বয়ং বিরাজ করেন, সেই স্থানে কবে স্নানযাত্রা পালিত হচ্ছে। সেই দিনেই আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করতে হবে এবং জগন্নাথ দেবকে অভিষেক করাতে হবে। পৃথিবীতে কলিযুগে একমাত্র একটি স্থান রয়েছে যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু ও মা স্বয়ং লক্ষ্মী বিরাজ করেন। সেই ধামটি হলো শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী, যেখানে স্বয়ং জগন্নাথ দেব বিরাজ করেন। স্নানযাত্রার শুভ মুহূর্ত। স্নানযাত্রার শুভ মুহূর্ত হল শুক্রবার 6ই আষাঢ় 21শে জুন সকাল 7:42 থেকে বেলা 10:14 পর্যন্ত। এই সময়টা অত্যন্ত শুভ সময়। যদি কোনো ব্যক্তির 7ই আষাঢ় 22শে জুন শনিবার যদি স্নান করাতে কোনো অসুবিধা বা কোনো বাধা থেকে থাকে, তাহলে তারা পূর্ব দিনে করে নিতে পারেন। 7ই আষাঢ় 22শে জুন শনিবার স্নানযাত্রার শুভ মুহূর্ত হলো ভোর 4:08 থেকে সকাল 6:12 পর্যন্ত। এই সময়টা অত্যন্ত শুভ সময় এবং ব্রহ্ম মুহূর্ত। এই সময়টা জগন্নাথ দেবকে স্নান করালে বিশেষ বিশেষ ফলপ্রাপ্তি হয়ে থাকে। এবার আমরা জানব জগন্নাথ দেবের স্নানের মাহাত্ম্য। স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান। স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকে স্বয়ং সুদর্শন চক্র। মদনমোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। 108 কলসি জলে স্নান করেন স্বয়ং প্রভু জগন্নাথ। যাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল আনা হয়। এরপর বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলে শুদ্ধিকরণ করেন সেবায়িতরা। 108টি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জ্বরে পড়েন স্বয়ং ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী। এই 3 ভাই বোন। স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। বৈদ্য তাদের চিকিৎসা করেন। ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয়, তেমনি স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও। তবে সবথেকে অলৌকিক বিষয় হলো পুরী শ্রী জগন্নাথ দেবকে 108টি কলসি দ্বারা জল দিয়ে অভিষেক করানোর পর জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহটি নিজে থেকেই উত্তপ্ত হয়ে পড়ে। নিজে থেকেই বিগ্রহগুলি গরম হয়ে যায়। জন্য পুরী শ্রীক্ষেত্রে এখনও পর্যন্ত অনেক অলৌকিক ঘটনা এবং অনেক অলৌকিক নিয়ম হয়ে চলেছে। কয়েকটি দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান অনেক ভক্তই। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে দিন 15-র মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে ওঠে। এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান। এই বছর রথযাত্রা পালিত হবে আগামী 7ই জুলাই। এই ছিল আজকে আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে বিশেষ আলোচনা। 2024 জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্ণিমা শুভ মুহূর্ত কখন পড়ছে এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা স্নান পূর্ণিমা কখন ছাড়ছে এবং জগন্নাথ দেবের স্নানযাত্রায় কি কি আয়োজন থাকে বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।